সকরিয়াত গণ অধিকার পরিষদের উদ্যোগে কাকরাইলত বিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নুরের উপর হামলা, নুরের উপর হামলা কেন? আগস্টের 30 তারিখ শনিবার বিকেল 3টার সময় চকরিয়া সিস্টেম কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত আছেন চকরিয়া ফেকুয়া আসনের গণ অধিকার পরিষদের মনোনীত ট্রাক মার্কার প্রার্থী আব্দুল কাদের প্রাইম। আপনারা সবাই দেখেছেন গতকালকে স্বৈরাচারের দূষর জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে আমরা একটি শান্তিপূর্ণ প্রোগ্রাম করতে গিয়েছিলাম। আমাদের নেতাকর্মীরা প্রোগ্রামের পিছন থেকে, আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামের পিছন থেকে জাতীয় পার্টির দূষর এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে। এছাড়া আরো উপস্থিত আছেন কক্সবাজার জেলা গণ অধিকার আহ্বায়ক হেলাল উদ্দিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস রাইহান সহ গণ অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ। বিপি নুরের উপর হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা গতকালকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো আশ্বাস পাই নাই। আমাদের প্রিয় নেতা জনাব নুরুল হক নূরকে হত্যা করার উদ্দেশ্যে এই হামলা পরিচালিত হয়েছিল। আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত এদেশের বিভিন্ন প্রশাসন, এমনকি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে এখনও ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে এদেশের ক্ষতি সাধনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এনডি চকরিয়া ফেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের প্রাইম হয় ওই মুক্তি নইলে মৃত্যু। আরা দেশের এন সময়ে তাইরে বিপি নুরের ওপর আওয়ামী দূষর জাতীয় পার্টি ও প্রশাসন কর্তৃক হামলার তীব্র নিন্দা জানায়। আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের সহযোগী 14 দলের নিবন্ধন বাতিল এবং চিহ্নিত সন্ত্রাসী দুর্নীতিবাজদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। কুত্তার মতন নৃশংস হামলা চালিয়ে বিপি নুরকে রক্তাক্ত করেছে। এই রক্ত শুধু বিপি নুরের শরীর থেকে ঝরে নাই, এই রক্ত সমগ্র বিপ্লবী জাতির শরীর থেকে ঝরেছে। C+ TV চট্টগ্রাম। জবাব চাই, বিপ্লবীদের উপর হামলা কেন? নুরের উপর